42-এর উপপাদ্য করেছো তো? পরীক্ষাতে আসবে 42-এর সাথে আর কোনটা করবে? 48-এর উপপাদ্য। তাহলেই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে দুটো উপপাদ্য আসবে, যে কোনো একটা কমন পাবে, এমনকি দুটোও কমন পাবে। তোমরা করে আসবে কত? যে কোনো একটা 42 অথবা 48, তোমরা একটা উপপাদ্য করবে। তোমাদের জন্য ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ম্যাথমেটিক্সের একটা সাজেশন দিচ্ছি, যে সাজেশনটা তোমরা প্রথম থেকে শেষ অবধি ফলো করো, তাহলেই 40-এ 40 তোমরা পাবে। এর আগে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু জেনে নিতে হবে। দেখো, এখানে তোমাদের 40 নম্বরের প্রশ্ন, তার মধ্যে পাটিগণিতে 6 নম্বর থাকছে, 1 নম্বর এবং 5 নম্বর, এবং বীজগণিতে যেটা থাকছে 7 নম্বর, তার মধ্যে 2 2 আর 3। জ্যামিতি থেকে আসছে 2 2 13, মোট 17, আর পরিমিতি থেকে আসছে 2 2 2 4, আর এখানে 4, টোটাল 10। চলো এইবার যে পাটিগণিতের একটাই প্রশ্নমালা তোমাদের অংশধারী কারবার, আর বীজগণিত থেকে ভেদ আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, আর জ্যামিতি থেকে দেখো উপপাদ্য আছে টোটাল দুটো, এবং দুটো উপপাদ্য, এখানে একটা উপপাদ্যের প্রয়োগ আছে, আর এখানের মধ্যে দেখো অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন আছে। 10 নম্বর অধ্যায়ের এখান থেকে তোমার থেকে আমি দেখো 168 পাতার 7-এর প্রয়োগ দিয়েছি। যেহেতু তোমাদের 3 নম্বরের প্রয়োগ করতেই হচ্ছে, এই প্রয়োগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ প্রশ্নের জন্য 17 দাগের এবিসি 3টে করতে হচ্ছে, আর পাশাপাশি দেখো 171 পাতা থেকে যে 18 দাগের অঙ্কগুলো আছে, এখানে আমি দুটো অঙ্ক খুব দাগ দিলাম, 2-এরটা এবং 5-এরটা, এগুলো কিন্তু 2 নম্বরের অঙ্ক আসবে। এরপর চলে আসছি কোর্সে দেখি 11.1 অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত চ্যাপ্টার। এটা প্রথমে তোমাদের দিয়েছে পরিবৃত্ত অঙ্কন 176 পাতায়, এখানে মাত্র 3টে অঙ্ক করে যাও, তাহলেই তোমরা পরিবৃত্ত কমন পাবেই। আমি তোমাদের সাজেস্ট করবো অন্তর্বৃত্ত অপেক্ষা পরিবৃত্তটা অ্যাটেম্প্ট করবে। এরপর চলে আসছি 11.2 178 পাতা পরিবৃত্ত অঙ্কনেরও, এখানেও তোমাদের 3টে অঙ্ক দাগ দিয়েছি। দেখো 3টে মোট 6টা দিলাম, তোমরা অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত যে কোনো একটা কমন পাবে, এমনকি দুটোই কমন পাবে। এরপর চলে আসছি 12 নম্বর অধ্যায় গোলক চ্যাপ্টার। এখান থেকে তোমরা কোনগুলো দেখো, গোলক আছে আর লম্বিতাকার শঙ্কু আছে পরিমিতি অধ্যায়, তাহলে পরিমিতির গোলক চ্যাপ্টার থেকে তোমরা প্রয়োগ 5-টা দাগ দেবে, এটা 181 নম্বর পাতায়। দেখো পরিমিতি থেকে তোমাদের টোটাল হচ্ছে 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে 1 নম্বর করে দুটো থাকবে, 2 নম্বর, আর 2 নম্বর করে দুটো থাকবে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর, আর থাকছে বড় কোশ্চেন একটা, হয় গোলক থেকে থাকবে, নইলে লম্বিতাকার শঙ্কু, যে কোনো একটা তোমরা অ্যাটেন্ড করবে, দুটো অঙ্কই থাকবে, যে কোনো একটা করতে হবে। চলো বাকি অঙ্কগুলো দেখে। এরপর চলে আসবে 183 নম্বর পাতা 12 দাগের যে প্রয়োগটা আছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমাদের পরীক্ষাতে আসছে, তাই এই অঙ্কটা একটু কেয়ারফুলি করে রাখবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও, অঙ্কটা আমি তোমাদের সহজভাবে করে দেবো। এরপর চলে আসবে কোষে দেখি 12 থেকে, এখান থেকে তোমরা যেটা করবে 183 পাতার এখানে 6 দাগের একটা অঙ্ক দাগ দিয়েছি, চলো পরের পেজটা দেখে নেবো। এরপর চলে আসবে 184 নম্বর পাতায় 8 9 12 13 14, তাহলে একটা গোলক তোমাদের হাতের মুঠোয়। এরপর 15 দাগ তোমাদের করতেই হচ্ছে, যেহেতু এমসিকিউ প্রশ্ন, এখানে কোনো কিছু বলার নেই, আর সেখানে শূন্যস্থানও থাকবে, সত্য মিথ্যাও থাকবে, সেগুলো একটু করে নেবে। এরপর 16 দাগে যে 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, তার জন্য 185 পাতা থেকে আমি 3টে অঙ্ক দাগ দিয়েছি, 2-এরটা 4-এরটা 5-এরটা, এখান থেকে একটা 2 নম্বর তোমরা কমন পেয়ে যাচ্ছ। এরপর চলে এলাম 13 নম্বর অধ্যায় ভেদ। এখান থেকে তোমরা কি করবে? দেখো বীজগণিতের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে ভেদ আর একটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন থেকে আসছে, তাই ওখান থেকে একটা অঙ্ক থাকবে, আর ভেদ থেকে একটা অঙ্ক থাকবে, যে কোনো একটা 3 নম্বরের অঙ্ক তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। আর রইল বাকি 2 নম্বরের কোশ্চেন, সেগুলো তো করতেই হচ্ছে, 1 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে। দেখো 2 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা যৌগিক ভেদের বিবৃতি, যেটা যৌগিক ভেদের উপপাদ্য বিবৃতিটা তোমরা মুখস্থ করছো, এটা 192 পাতায় পেয়ে যাচ্ছ। এরপর এখানে তোমাদের 3 নম্বরের বড় কোশ্চেন হিসেবে 18 প্রয়োগটা করে রাখছো, এর পাশাপাশি পরের পাতা অর্থাৎ 193 পাতাটা হলো প্রয়োগ 20 এবং প্রয়োগ 21, খুব ইম্পর্টেন্ট। এরপর চলে আসছে 194 পাতায় প্রয়োগ 22 23 24 আর 25। যদি 24-এর অঙ্কটা সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সলভ করে দেবো। আর 26-এরটা কিন্তু ভিভিআই একটু ভালো করে রাখবে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপর কোষে দেখি 13টা দেখে নেবো, পেজ নম্বর 196টা তোমরা খোলো। এখানে তোমরা কি পাচ্ছ? দেখো 4-এর দাগে 3-এর অঙ্কটা দাগ দিচ্ছি, 5-এর দাগে 2 3 4, এরপর 7-এর দাগের 1 2 দুটোই করে রাখবে। 7-এর দাগে দেখো এখানে একটা অঙ্ক লিখেছি, এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে একবার এসেছিল, এই অঙ্কটা সলভ করে রাখবে। যদি সমস্যা হয় আমি তোমাদের বলেছি কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের করে দেবো। এরপর দেখো 7-এর দাগে 1 2 তো বললাম, এরপর 8-এর দাগ 9-এর দাগ 12 দাগ,
এর পাশাপাশি তোমরা 197 পেজটায় চলে আসো। এখানে 13, 14, 15 এই যে বললাম 8, 9, 12, 13, 14, 15 এখান থেকে তোমরা 3 নম্বর কিন্তু একটা কমন পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমিক পর্যন্ত টেস্টও করতে হবে, মাধ্যমিকেও করতে হবে। আর অতি সংক্ষিপ্ত বলার নেই, এমসিকিউ তোমাদের করতেই হচ্ছে, সত্য মিথ্যা তোমাদের করতে হচ্ছে, শূন্যস্থান তোমাদের করতে হচ্ছে। এরপর 17 দাগের যে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে তোমরা 2, 4, 5 অবশ্যই করে রাখবো। পেজ নম্বর 197। দেখো পাটিগণিতে তোমাদের একটাই অধ্যায়, 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। এখান থেকে তোমাদের দুটো অঙ্ক থাকবে, যে কোনো একটা তোমাদের করতে হবে। এখান থেকে প্রথমত সংক্ষিপ্ত হিসেবে দেখো তোমরা কি করবে, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা পেয়ে যাচ্ছই, তার মধ্যে সংক্ষিপ্ত এখানে 2 নম্বরের প্রশ্ন হিসেবে সরল অংশধারী আর মিশ্র অংশধারী একটু ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে যে কোনো একটা পড়বেই শর্ট কোশ্চেন হিসেবে। এরপর বড় অঙ্ক হিসেবে তোমরা চলে আসছো কত, 202 নম্বর পাতায় 10 আর 11, খুব ইম্পর্টেন্ট। 202 নম্বর পাতায় বলেছে প্রয়োগ 10 আর 11। এরপর কোষে দেখি 14 থেকে তোমরা করছো 3-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ। এই কটা অঙ্ক করে যাও, তাহলে তোমরা দুটো অঙ্কই কমন করবে, যে কোনো একটা তোমরা সলভ করবে। তাহলে এর পাশাপাশি তোমরা পরের পেজ অর্থাৎ 204 পাতায় 12, 14 দেখো অংশধারী থেকে এই কতটা দাগ দিলাম। এখানে তোমরা দুটো অঙ্ক কমন পাচ্ছ। 4 নম্বরের প্রশ্ন, তোমরা 4 নম্বরের প্রশ্ন যখন পাচ্ছ সেটাকে 4 নম্বর নয়, সরি 5 নম্বরের প্রশ্ন থাকছে। এই 5 নম্বরের বড় অঙ্ক দুটোই কমন পাবে, যে কোনো একটা তোমরা নামিয়ে এসো। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত, বলার কিছু নেই, কারণ এগুলো তোমাদের করতেই হবে। দেখো তার মধ্যে কিন্তু আইভি এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। এরপর চলে আসবে, দেখো এগুলো সত্য মিথ্যা তো করছো, তারপর শূন্যস্থান করছো। এখানে 2 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে, এখানে তোমাদের দিয়েছি 1, 3, 4, এগুলো থেকে কমন পাবো। এগুলো পেজ নম্বর 205। জ্যামিতি পোর্শন থেকে যে 2 নম্বরগুলো আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসতে পারে, সেইগুলোর জন্য 212 নম্বর পাতাটা খোলো। এখানে 9-এর দাগ এবং 10-এর দাগটা ভালো করে রাখবে। তার পাশাপাশি দেখো একই ধরনের অঙ্ক 1, 2, 3 এগুলো একটু সলভ করে নিও। 1, 2, 3 এগুলো সলভ করে নিও, কারণ এখান থেকে 2 নম্বরে একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে তোমাদের কাছে। এরপর চলে আসছি উপপাদ্য 42। আমি ভিডিও স্টার্টিংয়েই বলে দিয়েছি, উপপাদ্য 42 এবং 48 করে যাও। তোমরা দুটো কমন পাবে, দুটোর মধ্যে যেটা তোমাদের সুবিধা সেটা লিখে আসবে। তোমরা উপপাদ্যের ফুল মার্কস হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ। তাহলে উপাদ্য নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই, বাকি উপাদ্য তোমরা বাদ দিয়ে দাও। আমি পরিষ্কার বলছি 42 এবং 48-এর উপাদ্য ছাড়া আর কোনো উপাদ্য করার দরকার নেই। এরপর প্রয়োগটা আমি তোমাদের ওখানে দাগ দিয়েছিলাম, এর পাশাপাশি 216 নম্বর পাতার প্রয়োগ 14টা দাগ দিয়ে রাখো, কারণ এখান থেকে এটা আসার চান্স খুব বেশি। এরপর চলে আসবো, দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা 219 পাতা থেকে করে যাচ্ছ। বিশেষ করে দেখো এখানে যে আইভি এবং এটা, তার পাশাপাশি এটা, এগুলো একটু ভালো করে রাখবে। আর সত্য মিথ্যা তো করছো, শূন্যস্থান পূরণও করছো, কারণ এগুলো এমসিকিউ টাইপ 1 নম্বরে, এগুলো তোমাদের করে রাখতেই হবে। এরপর চলে আসবে 220 নম্বর পাতা 12 দাগের যে অঙ্কগুলো আছে, এগুলো 2 নম্বরের অঙ্ক। তার জন্য আমি তোমাদের দুটো অঙ্ক দাগ দিচ্ছি, 1 এবং 5। এই প্রশ্নমালা থেকে যেটা আসবে এই দুটোর মধ্যেই। এরপর চলে আসছি লম্বিতাকার শঙ্কু 16 নম্বর অধ্যায়। এখান থেকে তোমাদের অঙ্ক বলেছি গোলকের পাশাপাশি লম্বিতাকার শঙ্কু, যে কোনো একটা বড় অ্যাটেম্প করতে হবে। আর শর্ট কোশ্চেন থাকছে এবং অতি সংক্ষিপ্ত থাকছে। এখান থেকে যে বড় অঙ্কগুলো করতে হবে একটু দাগিয়ে নেব। তোমরা একেতে চলে আসবে 226 নম্বর পাতায়। একেতে দেখো প্রয়োগ 12 এবং প্রয়োগ 15। বারবার অঙ্কগুলো পরীক্ষাতে এসেছে, মাধ্যমিকেও এসেছে, তাই বলছি এই দুটো প্রয়োগ ভালো করে তৈরি করে রাখো। পেজ নম্বর 226, পেজ নম্বরটা উল্লেখ করো। এরপর দেখো তোমরা কোষে দেখি 16তে আছো। কোষে দেখি 16 থেকে আমি মাত্র 5টা অঙ্ক দাগ দিচ্ছি, বড় কোশ্চেন 3 নম্বরের জন্য। দেখো এখানে 4-এরটা করছো, 6-এরটা করছো, 9-এরটা করছো, 10-এরটা আর 11-টা। আর লম্বিতাকার শঙ্কু থেকে বড় কোশ্চেন আর করতে হবে না, এগুলো থেকে তোমরা কমন পাবেই। গোলকে আমি তোমাদের কমন দিয়েছি, প্লাস লম্বিতাকার শঙ্কু আমি তোমাদের 100% কমন দিচ্ছি। এরপর অতি সংক্ষিপ্ত আর সত্য মিথ্যা এগুলো নিয়ে আমি কোনো কিছু কথা বলতে চাইছি না। এবার চলে আসবো 14 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের জন্য। এখানে কি করব না, 14 দাগে দুটো অঙ্ক করব, 2-এটা এবং 4-এটা। এর বাইরে যদি করতে পারো তো 3-এটা করে রাখবে, কারণ এগুলোর মধ্যে এই তিনটি আমি মনে হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে।
এরপর চলে আসছি সদৃশ্যতা। এই চ্যাপ্টার থেকে 48 উপপাদ্য আছে, এটা নতুন করে কিছু বলা নেই, তোমরা তৈরি করে যাও, পরীক্ষা হলে জাস্ট নামানোর অপেক্ষার জন্য ওয়েট করো। এই চ্যাপ্টার থেকে 236 পাতা খোলো। থ্যালাসের উপপাদ্য বলে 2 নম্বরে একটা কোশ্চেন বারবার আসছে কিন্তু পরীক্ষাতে, থ্যালাসের উপপাদ্য একটু করে রাখবে। এরপর চলে আসছো 242 নম্বর পাতায়। এখান থেকে ছয়ের প্রয়োগটা ভিভিআই, এই প্রয়োগটা অনেকবার পড়েছে। এবারে কিন্তু প্রয়োগ আমি তোমাদের বেছে বেছে কয়েকটা দিচ্ছি, প্রয়োগগুলো করে যাও, তাহলে তোমরা প্রয়োগের ফুল মার্কস পাবেই। এরপর চলে আসবে 251 পাতায়। এখান থেকে দেখো 14 প্রয়োগটা 2 নম্বরের প্রয়োগ, যেহেতু এটা সমাধান করে দিয়েছে তোমাদের কিন্তু আসবেই। একটা উত্তর সংখ্যা দিয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা 2 নম্বরের প্রশ্ন। আরেকটা প্রয়োগ আমি তোমাদের দাগ দিচ্ছি 252 পাতা থেকে 18 প্রয়োগ, এটাও কিন্তু মাধ্যমিকে কয়েকবার এসেছে, তাই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এমনকি টেস্টেও এমনকি মাধ্যমিকেও কোশ্চেনটা কমন আসবে, তাই এখন থেকে তৈরি করে নাও। আমি এখন থেকে বলে দিচ্ছি উপপাদ্য 48, সেকেন্ড সামেটিভ, টেস্ট, এমনকি ফাইনাল অর্থাৎ মাধ্যমিক 2026-এ আসছেই, তাই এটা নিয়ে এখন থেকে তৈরি করো। 257 পাতায় প্রয়োগ 24 খুবই ইম্পর্টেন্ট। এই মাত্র কয়েকটা প্রয়োগ আমি তোমাদের দাগ দিচ্ছি, এগুলো তোমাদের মাধ্যমিক পর্যন্ত তৈরি হয়ে থাকবে। এখানে সেকেন্ড সামেটিভ, টেস্ট, এমনকি মাধ্যমিকেও বারবার লাগবে। আর শেষ একটা প্রয়োগ সমকোণ ত্রিভুজের, এটা 5-এর প্রয়োগটা আমি তোমাদের দাগ দিচ্ছি। দেখো বেছে বেছে কয়েকটা প্রয়োগ দিলাম, প্রয়োগগুলো এখন থেকে তৈরি করে রাখো। সেকেন্ড সামেটিভে যেমন পড়তে হচ্ছে, তোমাদের টেস্টেও করতে হবে এবং মাধ্যমিকেও এইগুলোই করতে হবে, আমি বারবার বলছি। আর 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো এখানে 3টে বাছাই করা দিয়েছি। 8-এর দাগের 1, 2, 3, এটা 260 নম্বর পাতা। এখান থেকে 1, 2, 3টা আমি তোমাদের জন্য দাগ দিলাম। দেখো এবার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টার থাকছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ওই জায়গাটা আমি দেখে নেবো কোনগুলো ইম্পর্টেন্ট। যারা একটু অঙ্কে দুর্বল তারা 1.1 যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে টোটাল 5টা অধ্যায় আছে, অতগুলো করার দরকার নেই। 11 নম্বর পাতাটা খোলো, এখানে 4-এর দাগের 5, 8, 9, 10, দেখো এইগুলো 5-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ। এরপর দেখো এক্স ট্রিপল আই, তার পাশাপাশি এক্স ট্রিপল আই থেকে এই পর্যন্ত করে রাখবে। তাহলে এই যে কটা, এখান থেকে প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। অতএব এই কটা অঙ্ক করে যাও, তাহলে এখানে তোমাদের 3 নম্বর থাকছে। এরপর যারা অঙ্কে মোটামুটি ভালো, তারা এই প্রশ্নমালার পাশাপাশি আর কোনগুলো করছো একটু দেখে নেবো। চলো এই প্রশ্নমালার যে 3-এর দাগের অঙ্কটা, অর্থাৎ 11 নম্বর পাতায় 3-এর দাগের অঙ্কটা 2 নম্বরের অঙ্ক হিসেবে করে রাখছো। এর পাশাপাশি আগের পাতায় দেখো এখানে কোষে দেখি 1.2 যেটা 10 পাতায়, এখান থেকে শর্ট কোশ্চেন এই কটা দাগ দিয়েছি। 9 পাতায় 12 এবং 13টা দাগ দিয়েছি। 12 এবং 13। এর পাশাপাশি আগের পাতা অর্থাৎ 8 পাতায় তুমি প্রয়োগ 11টা ভালো করে তৈরি করে রাখছো। তাহলে তোমাদের বললাম অঙ্কে যারা দুর্বল তাদের জন্য সমীকরণের সমাধান শুরু করলেই হয়ে যাবে। যারা অঙ্কে একটু ভালো তারা এই সমীকরণের সমাধানের পাশাপাশি 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন যদি কমন চাও বা সমীকরণ গঠন করে সমাধানটাও যদি কমন চাও, তাহলে তোমরা কি করবে, এখানে 3-এর দাগের 1 এবং 4টা করছো, 3-এর দাগের অঙ্কটা করছো, 4-এর দাগের 1, 4 করছো, 5-এর দাগে দুটো সমীকরণ গঠন দিয়েছি। এর পাশাপাশি তুমি এখানে চলে আসছো কত, এটা হচ্ছে 5 পাতায়, 5 পাতায় 4-এরটা এবং 7-এরটা। দেখো এবারে পরীক্ষায় যতটা সম্ভব সমীকরণ গঠন করে সমাধানটা থাকছে, আর থাকছে ভেদ, ঠিক আছে, যে কোনো একটা করতে হবে, তাই সমীকরণ গঠন করে সমাধান সাধারণত এবারে থাকবে না, তবুও একটু দেখে যাও। এরপর চলে আসবে 6 পাতায় 7-এর দাগের প্রয়োগটা, 12 পাতায় প্রয়োগ 19টা, এগুলো 13 পাতায় দেখো এটা কত আছে 1.3 কষে দেখি, এখান থেকে এই 3টে অঙ্ক এবং পিজুস পড়ানা ও 9টা কলমের মূল্য, আর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 11 দাগের এই 3টে অঙ্ক দাগ দিয়ে নাও, এগুলো পেজ নম্বর হচ্ছে 13। যেহেতু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার সমস্ত অঙ্ক করার দরকার নেই, শুধুমাত্র সমীকরণের সমাধান করলেই তোমাদের হয়ে যাবে। আর যদি কেউ বেশি করতে চাও তাহলে 29 পাতাটা একটু খোলো, এখানে দেখো কয়েকটা অঙ্ক দাগ দিয়েছি, এগুলো একটু করে যেও, তাহলে তোমরা পুরো অঙ্কগুলোই কমন পাচ্ছ। এই রইল সম্পূর্ণ সাজেশন। দেখো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তাদের জন্য আমি সমস্ত কিছু ধরেছি, এখানেও দেখো কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা পেজ নম্বর 30-এ এই 3টে অঙ্ক একটু দাগে না। এই রইল সম্পূর্ণ সাজেশনটা তোমরা কেয়ারফুলি প্রথম থেকে শেষ অবধি দেখেছো আশা করছি। এরপর তোমাদের কাজ হবে প্রথম থেকে শেষ অবধি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা।
এই প্র্যাকটিসটা তোমরা কয়েকদিন যাবত করে যাও, আর পরীক্ষাতে 40 পাওয়াটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। অঙ্কের ভীতি সহজেই কেটে যাবে। সঙ্গে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।